আমি জল দিচ্ছি, রাতে একটু শাক সিদ্ধ দিলাম, নুন দিয়ে দিলাম, হয়ে গেছে। এরপর শাকটা একটু বেটে নেব। পালং শাকটা বেটে নিয়ে এলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে। বেসন নেব, পালং শাক নিচ্ছি, আদা নিচ্ছি, ধনা পাতা কুচি, লঙ্কা কুচি, জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, পরিমাণ মতো নুন। এটাতে কোনো জল দিচ্ছি না, পরিমাণ মতো আর একটু বেসন দিচ্ছি, কোনো জল লাগবে না। পালং শাক বাটাটা দিয়েই, পুরোটা বাটা দিয়েই বেসনটা মাখা হবে। বেসনটা মাখিয়ে নেব। বেসনটা মাখা হয়ে গেছে। এরপর কড়াতে তেল দেব। কড়াতে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে এসেছে, নাড়িয়ে নিচ্ছি। তারপর কোফতাটা ভেজে নেব ছোটো ছোটো করে। আস্তে আস্তে উল্টিয়ে নেব। কোফতাগুলো ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিলাম। বাকি যেটুকু আছে এটুকু ভেজে নিচ্ছি। কোফতাগুলো সব নামিয়ে নিলাম। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, গোটা জিরা দিলাম, আলুটা ভেজে নেব, নুন দিলাম, একটু মতো হলুদ দিলাম, আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম। আদা বাটা, জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, টমেটো কুচি দিয়ে ভালোভাবে নাড়ব। মতো একটু জল দিয়ে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এরপর জল দেবো, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিই। কোফতাগুলো দিয়ে দিই, পাতা ছড়িয়ে দিই। পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হলো কিনা একটু দেখে নিই। সিদ্ধ হয়ে গেছে আলু, নামিয়ে নেব।